মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, কৃষকরা যে বর্জ্যে ধান আবাদ করছেন তাতে ক্ষতিকর উপাদানের পরিমাণ পৌঁছে গেছে সাংঘাতিক মাত্রায়। মাটি এখন পরিণত হয়েছে প্রাণঘাতী বিষে। সেখানে উৎপাদিত ফসল শুধু স্বাস্থ্যহানিই নয়, মৃত্যুরও কারণ হতে পারে। ধারাবাহিক রিপোর্টের 10ম পর্বে আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। শ্রীপুরের মাধোখোলার এই ক্ষেতের বর্জ্য মেশানো মাটির নমুনা নিয়ে তা জরুরি পরীক্ষার জন্য দেয়া হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর বিজ্ঞানীরা ওই বর্জ্যের মাটি সম্পর্কে দিচ্ছেন রীতিমতো ভয়াবহ তথ্য। লেডের পরিমাণ আমরা এখানে পাইছি 27.61 ppm বা মাইক্রোগ্রাম পার গ্রাম, মানে অ্যারাউন্ড 28 ppm, যেটা বাংলাদেশের মাটিতে ইউজুয়ালি আমরা 2 থেকে 3 ppm এর বেশি আমরা পাই না। ক্যাডমিয়াম আছে 9.61 মানে 10 ppm, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আপনি বলেন তাহলে মাটিতে সহনশীল মাত্রা হলো 2 ppm, সহনশীল মাত্রার চেয়ে 5 গুণ। ক্রোমিয়াম পাইছি আমরা 13.73 ppm, যেটা বাংলাদেশের মাটির জন্য অত্যন্ত বেশি, ইউজুয়ালি 1 বা 2 ppm হতে পারে। জিঙ্ক আমরা পাইছি 254.17 ppm। বাংলাদেশের মাটিতে জন্য আমরা যদি পরিমিত মাত্রা যদি বলি সেটা হলো 1.3 থেকে 1.8 ppm। কপারের ক্ষেত্রেও একই অবস্থা, আমরা এখানে পাইছি 46.69 ppm, যেটা বাংলাদেশের মাটিতে পরিমিত মাত্রা আমরা বলি 0.4 থেকে 0.6 ppm। মাটির 6টি উপাদানের পরীক্ষা করে তারা শুধু হতাশই হননি, রীতিমতো হয়েছেন উদ্বিগ্ন। বিজ্ঞানীরা বলছেন, এই পরিস্থিতি নিরসনের জন্য নিতে হবে কঠোর পদক্ষেপ। শিল্পায়ন তো হবে, কিন্তু শিল্পায়ন যেন ওদের যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা, ইটিপি অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা বলবৎ রাখে, ট্রিটেড পানিটা যেন ছাড়েন। ভয়াবহতার এই মাত্রা এখনো জানে না সাধারণ কৃষক, হয়তো জানে না শিল্প মালিকরাও। বিজ্ঞানীরা বলছেন, ক্ষতিগ্রস্ত শত শত একর মাটিকে সুস্থ করে তোলাও এখন আর সহজ নয়। এই হেভি মেটাল লাভিং ক্রপগুলা আমরা যদি লাগাই তাহলে সেই হেভি মেটালগুলো এক্সট্রাক্ট করে নিচ্ছে, নেওয়ার পরে এগুলোকে আমরা অন্য জায়গায় সেফ একটা জায়গায়, ছোট একটা জায়গায় ডাম্প করতে পারবো। আর 2 নম্বর হচ্ছে যে এর মধ্যে যদি অর্গানিক ম্যাটারের পরিমাণ, জৈব পদার্থ, জৈব সার না, জৈব পদার্থের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করতে পারি, সেই জৈব পদার্থগুলো হেভি মেটালগুলোকে তার বন্ডিং এর মধ্যে আটকায় ফেলে। তারপরে এগুলো অনেক সময় লাগে, 1-2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরের সম্ভব না। একেই বলে মানব সৃষ্ট বিপর্যয়। শিল্প বর্জ্যের আগ্রাসন যে কত ভয়াবহ হতে পারে এর চেয়ে বড় প্রমাণ বোধ হয় আর নেই। বিজ্ঞানীরা যে আজ করেছিলেন গাজীপুরের শিল্পঘন এলাকাগুলো নিয়ে, সেদিকেই গিয়েছে এর ফলাফল। এটা কারো কাম্য নয়। শুধু গাজীপুর এলাকা নয়, গোটা দেশের শিল্পঘন এলাকাগুলো বিপর্যয়ের সম্মুখীন। এ থেকে নিস্তারের জন্য সরকারের উচিত এখনই কঠিন পদক্ষেপ নেওয়া, নয়তো এই দেশ, এই ভূমি বসবাস অযোগ্য হয়ে যাবে। ঢাকার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার বাজেটের খবর।